বামুনগোলায় তৃণমূল নেতা তথা প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, চোর চোর স্লোগান গ্রামবাসীদের। মালদার বামুনগোলা বিধানসভা তৃণমূল প্রার্থী এবং আরটিএ সদস্য অমল কিস্কুকে ঘিরে উত্তেজনা ছড়ালো বামুনগোলা ব্লকের পারহবিনগর এলাকায়। বৃহস্পতিবার সকালে তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়ার পাশাপাশি ডিম ছোড়ার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। জানা গিয়েছে, অমল কিস্কু পারহবিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 2016 সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতেন না। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ এবং গণস্বাক্ষর সম্বলিত আবেদনপত্র জমা দেওয়া হলেও তৎকালীন প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে দাবি গ্রামবাসীদের। এখানে খবর বলতে উনি অনেক দিন ধরে স্কুল আসে না। অমল কিস্কু হেডমাস্টার। কতদিন থেকে স্কুল আসেন? এই ইলেকশনের পরে দাঁড়ানোর পর থেকেই 2016 থেকে আজকে আসছে। জনতা ক্ষিপ্ত হয়ে ওনাকে ঘরে তালা মারছে এবং জনতাকে হুমকি দিছে যে তোমাদের ঝুলিয়ে দিব। সবাইকে ঝুলাইয়ার পরই, কথা বলার পরই সবাই ওনাকে তালা মারছে। আবার বলছে উনি যে আমি বিজেপির বড় নেতা হবো। আর ওই মাঠে তো মাটি এক ডালিও পড়েনি, সেখানে তো মোটা বোর্ড টাঙানো হয়ে গেছে। ওই মাটিটা কি হলো না জানে। কোন মাঠে? স্কুল মাঠে। স্কুল মাঠ ভরা আমরা চাই উনি রেগুলার স্কুলে আসুক, আর এই স্কুলের মাঠটা ভরার যে টাকাটা কি করলো না, ওইটা মাঠটা ভরুক আর শিক্ষার পরিকাঠামোটা বাড়াক। আপনার নাম? নীলকমল রায়, পারহবিনগর। অমল কিস্কু স্কুল আসছিল 14 বছর পর। আসার পরে আন্দোলন করলাম, তবে ঘরে তালা দিয়েছিলাম। কত সালে লাস্ট আসছিল? ওই যতদিন থেকে ভোটে দাঁড়াইছে একদিন স্কুল আসলে আন্দোলন করলাম আমরা, আমাদের যেটুকু কর্তব্য। কি চাইছিলেন? প্রতিদিন স্কুল আসবে, আর কি চাইবো? 2016 সাল থেকে একদিন স্কুল আসেনি? আসছে ওই মাঝে মাঝে দু একজন পাঠাতো কাউকে, পয়সা দিয়ে দিল। সব চোর শালারা, টিএমসির নেতা শালা। আমার প্রথমে গেছিলাম ওখানে, এতদিন স্কুল আসেন নাই কেন? ও বলতেছে আসিনি, আমার অসুবিধা ছিল, সরকারি ইয়ার কাজ। আর পাবলিক আবার ধুমকি দিচ্ছে যে আমি সবাইকে ঝুলিয়ে দেবো। ওর জন্য সব পাবলিক খেপে ঘরে তালা মারছিল। আমার নাম রঞ্জিত বিশ্বাস, পারহবিনগর। যাই হোক, আমি মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বললাম। আমি এই স্কুলের পুরাতন হেড টিচার ছিলাম। তো দীর্ঘদিন শিক্ষকতার পর রিটায়ার হয়েছি, 17 বছর হলো। তো অমল কিস্কুকে আমি, এখানকার লোক আজকে 15 বছর থেকে হেড টিচারের পদে আছে, অথচ শিক্ষকতা কোনো দিন করে না, যার জন্য গ্রামবাসী সবাই ক্ষিপ্ত হয়ে আছে এর উপর। তা আমি ওকে বললাম যে ঠিক এখন থেকে ঠিকমতো স্কুল করতে হবে। তারপর এই স্কুলের জায়গাটা গর্ত করেছে, গর্তের পরে ভরাট করেছে। এই জিনিসটা যাতে ভরাট হয় সে ব্যবস্থাও উনি স্কুলে এসে যেন সেটা করেন বা করান। এই পর্যন্ত। আপনার নাম? আমার নাম পলানচন্দ্র বিশ্বাস। আপনি পারহবিনগর প্রাইমারি স্কুলের প্রাক্তন? হ্যাঁ, ছিলাম না, মোদিপুকুরে ছিলাম। ওইখানে ফোন করলো অমল কিস্কু স্কুলে আসেন। এইবার এসে দেখলাম এই লোক এত জড়ো হয়ে গেছে। অমল কিস্কু এর আগে ভোটে দাঁড়ানোর পরে এই স্কুলের ইনচার্জ ছিল, পরীক্ষা দিয়ে হেড পোস্ট পেল। অন্যান্য স্কুলের ইনচার্জরা হেড পোস্ট পেয়েছে অন্য স্কুলে গিয়ে। উনি এত বড় নেতা হয়েছে যে এই স্কুলেই থাকলো। এত বড় নেতা বেতন না নিয়ে নেতাগিরি করতো, তাহলে বুঝতাম।
আমরা কিন্তু কোনো নেতা অফিসার মস্তানের ধার ধারি না। আমরা পারবিনগরের মানুষের সাজার ব্যবস্থা করতে পারতাম। যে ক্ষতি করেছে ছাত্রদের, আমরা যদি ওকে রেহাই দেয়, উপরওয়ালা ওকে রেহাই দেবে না, ওর সাজা ভোগ করতেই হবে। কত সাল থেকে আমাদের 2016 সাল থেকে ওই যে ভোটে দাঁড়ানোর পর থেকেই। সালটা কত সাল ছিল? সালটা আমি ঠিক বলতে পারবো না। 2016। স্কুলে আসে না। তারপরে এমনও হয়েছে স্কুলে নাকি মাটি ফেলানো হয়েছে, বোর্ড লাগানো হয়েছিল। ওনাকে এই পাশের সিদাম চৌধুরী বলছে ঠিক আছে আমি খোঁজ নিয়ে জানাবো। উনি জানাইনি। আপনার নাম? আমার নাম অনিচন্দ্র মণ্ডল। কোন গ্রাম এটা? এটা হচ্ছে পারবিনগর।